অন্য কোনো জায়গায় বরাদ্দ যাচ্ছে না, তাদের আসন হচ্ছে গিয়ে বরাদ্দ যাচ্ছে। ভাই, এই দেশে থাকার চেয়ে আমি আমার জুনিয়রদের বলবো যে যদি তোমার বাবার সম্পত্তি থাকে তুমি এই দেশে থাকো, আর আমাদের যদি মধ্যবিত্ত থাকে তাহলে তুমি যদি চাকরি ছাড়া অন্য কিছু করতে পারো থাকো, আর চাকরির আশায় নিয়ে তোমার এই দেশে থাকার দরকার নেই ভাই। আর আসলে আমাদের তো পেশি শক্তি নাই, আমরা কিছু করতে পারবো না, আমাদের সঙ্গে সবাই অভিনয় করতেছে। তাই আমরা একটাই কিছু করতে পারি যে আসলে যে যখন দেখবেন আপনারা স্বৈরাচার হয়ে যায় তাদের কিছুদিন পর পতন হয়, হয়তোবা এরাও হয়তো স্বৈরাচার হয়ে যাচ্ছে, দেখবেন এদেরও আর হয়তো পতন হবে এক সময়। মন থেকে অভিশাপ ছাড়া আমার আর কিছু বলার নেই ভাই। অনেক সংখ্যক হলে সেক্ষেত্রে আমরা পরীক্ষা বাতিলের জন্য আমরা এটার জন্য পরবর্তীতে আমরা পদক্ষেপ দেব। আমাদের কোনো কর্মসূচি নেই। আর আমাদের হয়ে এখন নেক্সট কথা বলবেন ছাত্র উপদেষ্টার ব্যাপারে। বলতে আমরা প্রথমে জানতাম না এখানে কেন এত অনর, পিএসসি কেন অনর। তখন আমরা ছাত্র উপদেষ্টাদের কাছে গিয়েছি। আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় 2 দিন গিয়ে আমি বসেছিলাম ওনার নিচে। উনি 2 দিনে নামেননি, ইভেন আমি আসার পর উনি নেমেছেন। ওনার পিএসকে বলা হয়েছে উনি বাসায় ছিলেন, কিন্তু ওনার পিএস এসে বলেছে উনি বাসায় নেই। প্রথমে শুনে গিয়ে উনি উপরে গিয়ে কথা বলেছেন, পরবর্তীতে এসে উনি বললেন যে বাসায় নেই, কিন্তু উনি একটু আগে বলেছেন উনি উপরে আছেন। তো আর মাহফুজ ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম, উনি নিজে বলেছেন যে একটি রাজনৈতিক দল আসবে, আমরা চাই তাড়াতাড়ি হয়ে যাক। তো আমার বন্ধু মহলে এখানে পরীক্ষা দিচ্ছে, ওরা বলতেছে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যেতে হবে। তো এইভাবে ইভেন উনি এই কথাটা বলেছেন, খুব কষ্ট লেগেছে যে আমাদের এই গণ অভ্যুত্থান নাকি বিসিএস ক্যান্ডিডেট কেউ মারা যায়নি, কিন্তু আমরা তো দেখলাম আবু সাইদ ভাই তো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। উনি তো একজন চাকরি প্রত্যাশী বেকার যুবক ছিলেন। উনি এই কোটা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হন এবং ওনার লাশকে নিয়ে কিন্তু রাজনীতি করে আজকে ওনারা উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনারাই অস্বীকার করতেছেন। এই জিনিসটা খুবই মর্মাহত করেছে। এরপর থেকে আমরা আন্দোলন আরও বেগবান করি। আমরা ওনাদের ধারে ধারে যাওয়ার চেয়ে আমরা রাস্তায় নেমে দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি যে না, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আপনারাও সাথে আসেন। কিন্তু দেশবাসী তো আর বিসিএস এর কথা বুঝেন না। ওনার এই প্রাইমারি স্কুলের 10 লাখ শিক্ষক, তারপর হচ্ছে কি বিভিন্ন আন্দোলনের 20 লাখ মানুষ, 30 লাখ মানুষ, এই পেশি শক্তি অনেক জনগণের যে কণ্ঠ বা ওনাদের সাথে রিলেট করতে পারেন এই বিষয়গুলোতে ওনারা হচ্ছে গিয়ে আমাদের সহমত দেন। কিন্তু আমাদের বিসিএস এর বিষয় তো সার্বিক আমজনতার সাথে এটা সম্পৃক্ত না এবং সবাই এই বিষয়টা সুস্পষ্টভাবে বুঝেন না। তো ওই ক্ষেত্রে ওনারা আমাদেরকে ভুল বুঝতেছেন যে আমরা আন্দোলন করতেছি অল্প সংখ্যক মানুষ, কিন্তু অল্প সংখ্যক মানুষ আন্দোলন করার কথা ছিল না। সবাই পড়ুয়া শিক্ষার্থী, সবার পরীক্ষার চাপ, পড়াশোনা করার কথা ছিল, বাট আমাদেরকে বাধ্য করা হয়েছিল রাস্তায় নামার জন্য। রাস্তায় আমরা মার খেয়েছি, আমাদের অসুস্থ শিক্ষার্থী আছেন এবং আমরা পরীক্ষা বর্জন করতেছি। এরপরে যদি এই কলঙ্কিত পরীক্ষা সরকার নিতে চান, তাদের হাতে আজকে রাতেরও সময় আছেন। ওনারা যদি চায় এই পরীক্ষাটা এখনও রেখে এই যে অসুস্থ শিক্ষার্থীর দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে পারে যে না, এই পরীক্ষাটা আমরা পরে নেই,